কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না। তো আমার ভাই হল বুজুর্গ হল একদিন আল্লাহর উপরে বানাইতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আল্লাহ রব্বুল আলামিন মার রেহেমর মধ্যে খানি খাওয়ায়, কিভাবে খাওয়ায়? মার মাসিক বিয়ারাম রেয়া বন্ধ করিয়া মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন দিয়া ওই জায়গার মধ্যে তোমারে খানিটা খাবায় রে ভাই। এখন একটা প্রশ্নের জবাব দেওয়া চাই, মার মাসিক বিয়ারাম যে একটা হারাম না হালাল? হারাম না হালাল? হারাম। এখন এই হারাম জিনিসটা আল্লাহ মুখ দিয়ে খাবাইতে পারবানি না পারতা নাই? পারবা। তবে মুখ দিয়া না কামি খাবাইয়া নাবি বাই খাবাইলা, প্রশ্ন আছে নি না নাই? একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়াইন আমার বুজুর্গ হল ওই হারাম মালটা জবানের মধ্যে লাগায় না। আমার আল্লাহ ডাক দেয়া করে, বন্দা তোর জবান রাখলাম পবিত্র, আমি আল্লাহ হইলাম পবিত্র, পবিত্র জবান দিয়া আমি পবিত্র আল্লাহরে ডাকিবার লাগি। হও না সুবহানাল্লাহ। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হারামর মধ্যে লিপ্ত আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমান, আমার আল্লাহ ফরমানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। হে ঈমানদার বান্দা হল, চার জিনিস তুমি দেন, চার জিনিসের মধ্যে লিপ্ত হইও না, চার জিনিস আপনার বক্ষণ করা বসা দিও না। যদি এইগুলার উপরে লিপ্ত হয়ে যাও, ওখানে ওলা বনি যাও, তাহলে তুমি দেন শয়তানোর পয়রবি করণেওয়ালা, শয়তানোর মুরিদ বনিয়া গেলায়, শয়তানোর আমল করণেওয়ালা বনি গেলায়। কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল ওই চার জিনিসের মধ্যে এক নম্বরে আল্লাহ ফরমায় ইন্নামাল খামর। এক নম্বরে আল্লাহ ফরমানে মদ পান করিও না। আজ দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করনেওয়ালা আসেনি না নাই? আসেনি না নাই? আমার বাইন আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলের কাছে মদ বড় প্রিয় আসলো রে ভাই। ঘরের ভিতরে মদ আপনার ড্রাম ড্রাম তৈরি করিয়া রাখতা। যখন কোনো মানুষ যাইত সর্বপ্রথম যেন আমরা শরবত দিয়ে আপ্যায়ন করি, ওইভাবে মদ দিয়া তারা আপ্যায়ন করতা। যখন আয়াত নাজিল হয়ে গেল, মদের হারাম করে দেওয়া হইল, যেভাবে ফ্লাডর জল বাসিয়া যায় ওইভাবে মদ বাসিয়া গেল। আর জীবনে আপনার মদের মধ্যে মুখ লাগাইলে না। কওনা সুবহানাল্লাহ। আমি যে মুসলমানের ছেলে মদ পান করে আল্লাহ হারাম ঘোষণা করলো, এরপরেও হারাম জানিয়া আপনার সেই জিনিসটা পান করে রে ভাই। যে মানুষে মদ পান করিলে তার ভিতরে ইমান থাকে না। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই ভুলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই ভুলিল। ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল,
ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায়রে আল্লাহ রাসূল তারাই বলিল। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে যারা মদ পান করিলায় এরা শয়তানের বন্ধু বনি যায়, শয়তানের আমল করেনেওয়ালা বনি যায়। আমার আল্লাহ ফরমানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান, সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাইলাই। কওনা নাউযুবিল্লাহ। জোরে কওনা নাউযুবিল্লাহ। তাহলে মদ পান করা বাদ দিতাম না রইতাম? বাঁচি দিতাম। সবাই কয় ইনশাআল্লাহ। 2 নম্বর মাছ হইলাম বাইরে যেগুলা খাওয়া তোমার লাগি হারাম, এইগুলা বেশিয়া খাওয়া তোমার লাগি যাই যাই বনি রে ভাই। আই মদ বেশিয়া খাওয়া হারাম, মদ খাওয়া তোমার লাগি হারাম, আফিন খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম, যত নেশাগ্রস্ত জিনিস আছে অত জিনিস তোমার লাগি খাওয়া হারাম। এইগুলা বেশিয়া খাওয়াও তোমার লাগি হারাম। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবাকে লাগিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া। এখন শুনলাম আপনার আয়াত নাজিল হয়ে গেছে, হারাম আপনার জানানি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে যে জায়গা থেকে আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাইতাম। আল্লাহর নবী যে ডাক দিয়ে কইলেন, সাহাবা ওই জনা সেই সাহাবা ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক, যদি তারারে গিরিলাই তাহলে আমার বড় ফায়দা হইব। আল্লাহর নবী দিয়ে ফরমাইন, না রে সাহাবা, তিমবাতি যা আছে ওই তিমবাতি যারা কিছু পয়সা হারাইলাছে, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণটা কিভাবে পরিশোধ করতাম? আল্লাহর নবী যে ডাক দেখুন, সাহাবা আমার কাছে দিয়া তোফা যেগুলা আইব ওইগুলা তাকি তোমার বাতিদার ঋণ পরিশোধ করব। কওনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এইগুলা বেশিয়া খাওয়া হারাম। আই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার মুসলমানের ছেলে হিরোনের মধ্যে লিপ্ত, মুসলমানের ছেলে গাঞ্জা বেচনেওয়ালা, মুসলমানের ছেলে আফিম বেচনেওয়ালা, মুসলমানের ছেলে মদ বেচনেওয়ালা আসেনি না নাই? আসেনি না নাই? পেপার পত্রিকা খুলিলে খালি দেখা যায় আব্দুর রহমান, আব্দুর রূপ, বালা বালা নামর আপনার মানুষ সকল ধরা খাইছেন কইনচাইন। আসেনি না নাই? আমার ভাই এখন আমার বুজুর্গ হল, এখন এই টাকা দিয়া যদি তুমি কোটি কোটি টাকার মালিক বনি যাও, হাজার হাজার মসজিদ বানাইয়া দেও, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও, একবার করে খাজে 10 বার হজ করিলাও, গরিব মিসকিনকে সাহায্য করো, আমার আল্লাহ কয় বান্দা তোর কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না। কওনা নাউযুবিল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে এই টাকার আমার কোনো দরকার আছেন? হজ করলে খামো লাগে না, মসজিদ বানাইলে খামো লাগে না, মাদ্রাসা বানাইলে খামো লাগে না, গরিব মিসকিনরে দিলে খামো যদি লাগে না, তাহলে এই টাকার কোনো দরকার আসেনি? কোনো দরকার নাই। আমরার ভাই আইন তোর মনে হয় বলে এখন পয়সা বানাইলাই বাদে হজ যাইমু, দোয়া করমু, মাফ হয়ে দিব। কওনা নাউযুবিল্লাহ। আল্লাহ কয় হারাম পয়সা উপার্জন করিয়া তুই আমার ইবাদত করবে, তোর ইবাদত আমি আল্লাহর লাগে না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান হলে মনে করি টাকা জমাইলে টাকা হইলেও সপ্তাহ পাওয়া যায়, টাকা হইলেও আমি অমর, টাকা হইলেও সম্মানী, টাকা হইলেও সবই যায়। আমার আল্লাহ ফরমাইন, আল্লাযী জামা মালান ওয়া
মুসাদ্দাদা বান্দা খালি টাকা গনি গনি জমায় বেশ বেশ করিয়া জমায় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা খালি আপনার জমায় কি তার লাগে বলে অমর হয়ে যাইমু এই টাকা হইলে আমার সপ্তাহ হয়ে দিব সব কিছু পূরণ হয়ে যাইব আমার আল্লাহ ফরমানে কাল্লা কখনো না লা ইউমাজানা ফিল হুতামা বন্দারে তোর লাগি তোর জায়গা আমি বানাইয়া রাখলাম হুতামা জাহান্নাম খাও না নাউযুবিল্লাহ জোরে খাও না নাউযুবিল্লাহ তাহলে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াল মাইসির অর্থ হইল জুয়া আজকে আমরার বাজারের মধ্যে জুয়ার বাজার বাড়ছে না কমছে রে ভাই কমছে না বাড়ছে এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল এত থাকে আমার জোয়ান ভাইয়াইন তোর তিমুকার মধ্যে বইয়া আনায় সাঁষ্টল বইয়া আপনার লুড্ডুর দান বাহির করিয়া আনায় ফ্রি ফায়ার বাহির করিয়া আনায় পাবজি বাহির করিয়া আর আনায় তাস বাহির করিয়া আপনার খেলা শুরু করে দিয়ে আসেনি না নাই আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান ভাইয়াইন হল ওইগুলা যদি খেলা নেওয়ালা বনিয়ে যাও টাকা দরিয়া খেলাও না দরিয়া খেলাও এই খেলাটা নবী দিয়ে ফরমাইন আপনার জোয়ার মধ্যে শামিল যদি এইগুলা না দরিয়া টাকা খাওয়া খেলাও তবুও সেইটা খেলানি তোমার লাগে হারাম এই খেলানিটা যদি খেলানেওয়ালা বনি যাও আমার আল্লাহ ফরমাইন রিজিসুম মিন আমলি শায়তান তুমি দেন শয়তানের আমল করনেওয়ালা বনি গেছো কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল ওইগুলা আমার নজওয়ান ভাইয়াইন হল ওই খেলা থেকে আমরা বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ 2 নম্বরে ওই টাকা ধরি ওই খেলাগুলা টাকা ধরিয়া যদি কোনো খেলানি শুরু করে দেয় তার ওই খেলার থেকে পয়সা উপার্জন করিয়া খানেওয়ালা বনি যায় তাহলে ওই খেলাইয়া যে টাকা উপার্জন করলাম ওই টাকাগুলা তোমার লাগে খাওয়া হারাম রে ভাই এখন হারাম মাল বক্ষণ করলায় জিসিম হারাম হইল আল্লাহ ঘোষিত নাই আর 2 নম্বর তোমার নুতফা হারাম হইল আওলাদ হারাম বনিয়া যাইব কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাজ্জি দড়ি খেলানি হারাম বুঝা গেছে রে মাত আমরা তোমার এক জায়গার মধ্যে বাজ্জি দড়ি খেলা ধরয় ওই জায়গার মধ্যে এক গুঁড়ো খেলা নেওয়ালা সাজি যায় আর এক গুঁড়ো খেলা খরা নেওয়ালা সাজি যায় আর এক গুঁড়ো বাইরে আপনারা দেখনেওয়ালা সাজিয়া যায় আসেনি না নাই আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যারা খেলানি লইব যারা দেখনেওয়ালা বনিয়া যাইব যারা খেলনেওয়ালা বনিয়া যাইব এক সমান আপনার গুনাহগার কওনা নাউযুবিল্লাহ যে জিনিসের সাপোর্ট করবায় হারাম পন্থার সাপোর্ট করবায় তুমিও হারামি বনিয়া গেলায় তুমিও গভীরা গুনাহ করলায় কওনা নাউযুবিল্লাহ এর কারণে এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ এখন 3 নম্বর মাছ হইল কিছু খেলা আছে বাইরে যদি খেলাও তোমার শরীরের ফায়দা হইব জিসিমর ফায়দা হইব এই খেলাটা খেলানি তবে কিছু জায়েজ আছে তবে এই খেলাটা তুমি শুধুমাত্র ফজরের পরে দৌড়াইবার লাগিয়া শরীরের স্বাস্থ্যটা ঠিক রাখার লাগি তুমি শরীরটা যদি খেলাও আসরের পরে যদি খেলাও খেলানি তোমার লাগে যাই ধইব তবে মাগরিবর পর থেকে লইয়া লাইট লাগাইয়া রাত 12টা 1টা পর্যন্ত যদি খেলানির মধ্যে লাগি যাও মাগরিবর নামাজ মিস করলায় এশার নামাজ মিস করলায় আপনি ফজরের নামাজ পর্যন্ত মিস করলায় এই খেলার কারণে তুমি কবিরা গুনাহ করলায় কওনা নাউযুবিল্লাহ আমরার মধ্যে কিছু খেলা আছে না নাই হ্যাঁ বালা করে লাইটিং করিয়া রাত 1টা 1:30 পর্যন্ত মুসলমানের পয়েন্টে খেলাইন কওনা নাউযুবিল্লাহ এইগুলা থেকে বাঁচিতাম যদি এইগুলা করনেওয়ালা বনি যায় তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া রিজিসুম মিন আমলি শায়তান এইগুলা হইল শয়তানের আমল কওনা নাউযুবিল্লাহ 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইন
ওয়াল মাইসির ওয়াল আনসাব। আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা। ভাস্কর্য বুঝছিনি? ভাস্কর্য হইল খেও মাটি দিয়া কোনো জানদার ফটো বানাইয়া যদি খেও বেছে, তাহলে এইগুলা বেচিয়া খাওয়া তার লাগে হারাম। বুঝা গেছে নি মাত? কেউ আর্টিস্ট আছে, আর্ট করতে পারে, জানদার ফটোগুলা আঁকিয়া যদি বেচনেওয়ালা বনিয়া যায়, এইগুলা বেচিয়া খাওয়া তার লাগে হারাম। হারাম মাল বক্ষণ করব, ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত না রে ভাই। 3 নম্বর মাত হইল কিছু হাতের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে থাকে, যে কোনো জায়গার মধ্যে যায়, সুন্দর জায়গা দেখছে, ওই জায়গার মধ্যে সেলফি উঠে আসেনি না নাই? সেলফি ফটো উঠায়, কও নাউজুবিল্লাহ। বিনা জরুরতে যদি ফটো তুলনেওয়ালা বনিয়া যাও, বিনা জরুরতে ফটো মারনেওয়ালা বনিয়া যাও, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আমার আল্লাহ ডাক দিয়া কইব, রে বান্দা, ওইগুলার জান তুমি দেও চাই। আল্লাহর বান্দায় যখন জান দিতে পারছো না, আল্লাহ রাব্বুল আলামিন উন্দা করে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাই নকল, তোমাদের 2টা পাওয়ার মধ্যে আমার 2টা হাত রাখিয়া কইয়া দে ভাই নকল, তোমরা লাগে আমরা কোনো দুশ্মনী নাই। তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ চিনিলাও, আল্লাহর হারাম জিনিস থেকে বাঁচে যাও, জান্নাতের মালিক হয়ে যাও, এই চেষ্টা ফিকির আমরা চালাই আর মুসলমান। যার কারণে ওইগুলার থেকে আমরা সারা মুসলমান হল বাঁচে যাইতাম। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল লটারি খেলা। আজ মুসলমানের মধ্যে লটারি খেলা আছে না নাই? ও মুসলমানের ছেলে, তুমি যে লটারি মারনেওয়ালা বনিয়া গেলা, তুমি মনে করটা বলে ভাগ্য পরীক্ষা, বলে তুমি যে সময় হরুবালা মসজিদে পড়িলা, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ আমিন ঈমান আনলাম তকদিরের উপরে, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর থেকে হইয়া থাকে। এগুলোর উপরে ঈমান আনা ফরজ না ফরজ নাই? জি, তকদিরের উপরে ঈমান আনা ফরজ না ফরজ নাই? ফরজ। এখন তকদিরের উপরে ঈমান তুমি আনলায়, আবার লটারি মাড্ডায় ভাগ্য পরীক্ষা করডায়, ইমান রইছে নি? জি, ইমান নাই। ও মুসলমান, 1 নম্বরে ইমান তাকে খারিজ হইলায়। 2 নম্বরে ওই পয়সাটা যদি উপার্জন করিয়া খানে ওলা বনিয়া যাও, তাহলে হারাম মাল ভক্ষণ করলায়, তোমার ইবাদত আল্লাহ ঘোষিত না। এইগুলোর মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান রিজিসুম মিন আমালি শায়তান, এইগুলা হইল শয়তানের আমল। কওনা নাউজুবিল্লাহ। এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 5 নম্বরে আমার আল্লাহ ফরমান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের লাগে জায়েজ করিয়া দিলাম, তুমি তারে ব্যবসা করো, ব্যবসা করো, তবে যাতে যাতে জাত মিলাইয়া ব্যবসাতে লাগিও না। যাতে যাতে জাত মিলাইয়া ব্যবসা করো ভাই, সেইটা তোমার তার লাগে হারাম। বাইরে সেই ব্যবসাটা হইল সুদর ব্যবসা। কও না নাউজুবিল্লাহ। আমরার মধ্যে সুদর ব্যবসা আছে না নাই? হ্যাঁ, বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বেটাই বেটিন লিপ্ত। কও না নাউজুবিল্লাহ। হ্যাঁ, জমিন খান বন্ধক রাখতে সময় বন্ধক কইনি আপনারা ইতাত না, ইজারা কই? বন্ধ হয়, ইজারা কই। ও ইজারা রাখতে সময় কিতা করে অনৌষুধ হারায়, দান গুণ লইতে সময় অনৌষুধ হারায়, আছে না নাই? হ্যাঁ, জমিন রাখছে কর বলে ভাই আমি 10,000 টাকা তোমার জমিনও দিমু, কিন্তু 5 বছর খাইমু, খাওয়ার পরে আমার 10,000 টাকা ঘুরাইয়া দিলাই ভাই। এইভাবে আপনারা ইতাত আছেন? হ্যাঁ, আমার ভাই এই নকল, আমার বুজুর্গ কল, এইভাবে যদি রাখনেওয়ালা বনিয়া যাও, তাহলে বাইরে ওই 10,000 টাকা তুমি ঘুরাইয়া লওয়ার কারণে
জমিনে যে আপনার ফসল খাইলাই এগুন তোমার পয়সায় বাচ্চা দিলাইছে এগুন সুদ বনে গেছে কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ কল তোমার জিসিম হারাম, তোমার সুদফা হারাম, তোমার সব হারাম বনিয়া গেল। এর কারণে সুদর ব্যবসার থেকে আমরা বাঁচি যাইতাম। এখন জমিন কিলা রাখতাম, বলে জমিন রাখতে হইলে আগর জবানত মানুষ বন্ধক জমিন রাখছই, জমিন রাখা হইল বলে ভাই তোমার 10,000 টাকা দিমু, কন্ডিশন লাগাও বলে বাইরে 5 বছর তোমার জমিনে খাইমু, আমার 2,000 টাকা কাটি যাইব না 1500 কাটি যাইব, আর না হয় 3,000 কাটিব জেলা সুমার কথা মতো হয়, ওই মতো তার পয়সাটা কাটাইয়া এরপরে বাকি পয়সা যদি ঘুরাইয়া লো তাহলে তোমার জমিন থেকে ফসল খাওয়া তোমার লাগে যাই যাইব রে ভাই। বুঝা গেছে নি মাত? যার কারণে এইভাবে জমিন রাখনেওয়ালা বনতাম দাম গুণ লইতে সময় হয় বলে ভাই তোমার 10,000 টাকা দিমু, 10 মন দান তুমি আমারে দিবাই, লগে আমার 10,000 টাকা ঘুরাইয়া দিলাই ভাই আসেনি না নাই। এইভাবে যদি সন্তান লনেওয়ালা বনিয়া যাও ওই টাকায় তোমার দানও বাচ্চা দিলাইছে, বাচ্চা দেওয়ার কারণে এগুলো সুদ বনে গেছে, আর সুদ বনার কারণে এগুলো তোমার লাগে হারাম হয়ে গেছে রে ভাই। ওই দানগুলা লইতে সময় তুমি কিভাবে লইতাই, বলে দান লইতে সময় পয়সা ঘুরাইয়া আনার কোনো মাত নাই, বলে 1 মন দান তুমি আমারে দিবাই, কি জাত দান দিবাই, বলে ও জাত দান তুমি আমারে দিবাই, কয় তারিখ দিবাই তারিখ নির্ধারণ করিয়া এরপরে তুমি টাকা ফুড়াইয়া তুমি পয়সা দিতে পারবাই। তবে বাইরে যেই দিন দান এই তারিখে যদি আল্লাহর বন্দা দিতে পারে না, যে ভাইয়ে দিছে না হে আপনার আগে যাইতো গিয়া হইতো বলে বাইরে আমি 15 তারিখ তোমারে কইছিলাম আমি এই তারিখে পারি আর না, আমি তোমারে 25 তারিখ দিমু নাইলে 30 তারিখ দিমু, এইভাবে টাইম ডুলাইতে পারবো কিন্তু পয়সা ঘুরাইয়া লইতে পারতায় না। বুঝা গেছে নি মার? এইভাবে আমরা দান লনেওয়ালা বনতাম। যদি সে আপনার যে পন্থা আমরার মধ্যে চলে এইভাবে যদি দান লনেওয়ালা দান বেচনেওয়ালা বনিয়া যাও, সুদ দেনেওয়ালা সুদ লেনেওয়ালা, আপনার লেখনেওয়ালা আপনার হুননেওয়ালা সারা এক সমান আপনার গুনাহগার কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সুদর খাতাত নাম লেখায় এরা আপনার 70টা গুনাহ করে। কয়টা গুনাহ? 70টা গুনাহ। 70টা গুনার মধ্যে 1 নম্বর গুনাহ হইল আল্লাহর রাসূলকে যুদ্ধ ঘোষণা করলো কও নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে যুদ্ধ করতে পারবেন? জি পারা যাইতো না। তাহলে সুদর খাতার তাকে নাম খাটাইতাম না রইতো? খাটাই লিতাম। সবে কয় ইনশাআল্লাহ। 2 নম্বর আপনার নিম্ন স্তরের গুনাহ। 70টা গুনার মধ্যে নিম্ন স্তরের গুনার শোনার নবী দিয়ে ফরমায় আল্লাহর বন্দায় তার আপন মার লাগে 70 বার জিনা করার পরে যতখান গুনার বাগিদার হইব অতখান গুনাহ আল্লাহর বন্দায় অর্জন করেছে কও না নাউযুবিল্লাহ। এর কারণে এই গুনাহ থেকে আমরা বাঁচিতাম। সবে কয় ইনশাআল্লাহ, জোরে কয় ইনশাআল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আল্লাহর বান্দা চলাফেরা অসম্ভব হয়ে গেছে। আল্লাহর বান্দা সুদ না লইলে আপনার বেটায় আপনার সুদ খায়, বেটি দিয়াও সুদ লয় আসেনি না নাই। বন্ধন এসএসজি কত নমুনার বাইরে আপনার বাইরে হয়েছে ওইগুলার মধ্যে বেটিন জাত দিয়া আপনার লোন লয় আসেনি না নাই, আসেনি না নাই। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এইগুলা যদি আপনার লোনেওয়ালা বনি যাও তাহলে জানিয়া রাখিও মুসলমান আইজ আমি মনে করি আর আমার ঘর থেকে আবার সন্ধির হজরত আইতা, বদরপুরি হজরত আইতা, রাঙ্গাউটি হজরত আইতা, উজানডির সাহেব আইতা, এইভাবে যদি আপনার আপনার টান্টুর সাহেব আইতা এইগুলা যদি নিয়ত করিয়া থাকি তাহলে আমার বেটিন তরে যদি আমি বন্ধন গ্রুপ দেই এসএসজি গ্রুপ দেই তাহলে এই বেটির ঘরে থাকিয়া বালা আলিম ফয়দা ওইবানি রে ভাই, ওইবানি হইনচাই। হ্যাঁ, এই বেঈমান হলে কোনো অবস্থায় দিন মিটাইবার কোনো লাইন পাইতরা না। বুঝা গেছে ইমান? এখন তো আমরা ভারতবর্ষ ইসলাম লইয়া চলা অসম্ভব হয়ে গেছে, অসম্ভব না। এখন আমরার উপরে যে তালামত চলে শরীয়ত লইয়া চলা অসম্ভব। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা হুশ করার দরকার। তারা তো রিচার্জ করাত আছে কীভাবে ইসলামরে ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকির করতে করতে তারা এক জমানাত বাইর করলো কোরআন শরীফ যদি জ্বালাইলাই তাহলে ইসলাম মিটি যাইব।
কোরআন শরীফ জ্বালাইয়া দেখছে এরার মাঝে হাফিজ আসইন, এরা তিলাওয়াত করিলাই, এরার মাঝে আলিম আসইন, এরা আপনার লিখিলাইন, আবার কোরআন শরীফ বাইর হয়ে যায়। কইলারে কোনো অবস্থায় দিন মিটাইবার লাইন তো আর পাওয়া যায় না। ও এখন তারা তো 24 ঘন্টা রিচার্জও আছে, তারা কোরআন কিতার লাগি পড়ে। আমরাও যে কোরআন শরীফ পড়ি, তারাও কোরআন শরীফ পড়ে কিতার লাগিয়া তারা পড়ে। বলে কোন লাইনে গেলে মুসলমানের ধর্মটা ধ্বংস করা যায়, ইসলামটা ধ্বংস করা যায়, ও রিচার্জের কারণে তারা কোরআন শরীফ রিচার্জ করতে আসে। বুঝা গেছে নি মা? ও তারা রিচার্জ করতে করতে দেখছে এখন বেটিন যদি বারে বার করিলাই তাহলে তো তারার প্রোডাকশন বন্ধ হয়ে দিব, তারা আলিম হওয়া বন্ধ হইব, হাফিজ হওয়া বন্ধ হইব, আলিম হওয়া বন্ধ হইব, ওলি আল্লাহ হওয়া বন্ধ হইব, দিন একদিন মিঠে যাইব। বুঝা গেছে নি মা? ও এখন আমরা বেটিনও তাখানো বার করছই, বন্ধন এসএসজি আর বহুত নমুনার লুব লালসা দিয়া বেটিন তোরে বারে বার করছই। এখন যদি বন্ধনলা বেটির গড় তাকিয়া বেফুয়া জন্মলয় আর মেসাবরে যদি গিয়া কো বলে মেসাব আপনি দোয়া করো আমার হাফিজ হইত, মেসাবর দোয়া খাওয়া লাগবো। বেটায় কইছিল মূল চড়াত নাই ফানি আর ফেগুয়া চড়াত আম আমি। এখন যদি মূল চড়া যদি নষ্ট করিলাও ফেগুয়া চড়াত আম আমি দেখাইয়া খাম হইব নি? ওই চনায়। এখন মেসাবে দোয়া করলে খাম হইব নি? খাম হইছ নাই। খাম করতে হইলে মানু বেখা মূলো, মানু বেখা মূলো, আর তেতই বেখা ফুলো। আমার বেআইন আমার বুজুর্গ হল তারা চিন্তা করতে করতে রিচার্জ করতে করতে বেটিন চনে দেখছে যদি বারে বারো করিলাই আর তার দুনিয়ার দিন রইছ নাই। এর কারণে আজ দুনিয়ার জমিনের মধ্যে গড় তাকে বেটিন বার করছে রে ভাই। বেটিন আপনার বন্ধন গ্রুপও যায়, এসএসজি গ্রুপও যায়, আর বহুত নমুনার গ্রুপের মধ্যে যায়। ও মুসলমান যত বেটি বন্ধন এসএসজি যায় হসাই অত বেটিনতে বুর্গা লাগাইয়া যায়নি রে ভাই, বুর্গা লাগায়নি। যদিও বুর্গা ফয়লা ফয়লা লাগাইছে এরপরে আস্তে আস্তে খুলিলায়। কারণটা কি যা বলে কারণ হইল এইগো হারামও পারি গেছে, এইগো আর শরীয়ত মতো চলা অসম্ভব। এর কারণে আমার বেআইন হল আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা এইগুলার থেকে বাঁচিয়ে দিতাম সবাই কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। আমার বেআইন হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহর বান্দায় সুদর খাতার নাম লেখাইব, যে আল্লাহর বান্দে সুদর খাতার নাম লেখাইব ওই বেটি ওই বেটার পেট আপনার কইতা ওষুধ ফানোর পরিমাণ বড় বড় করে দেওয়া হইব, তার পাওটা সরু সরু বানাইয়া দেওয়া হইব। আল্লাহর বান্দা এবং বান্দির পেটের মধ্যে অজগর সাপ হারাইয়া দেওয়া হইব। বাইরে অজগর সাপ যখন ভিতরে ঢুকিয়া যাইব আল্লাহর বান্দা এবং বান্দিরে আপনার গজব দিতে থাকবো, না আগে দিয়ে যাইতে পারবো করে দিয়ে দৌড়াইতে পারবো, আযাবে পাইতে থাকবো। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা যে সুদ খাইব আপনার সুদের মধ্যে লিপ্ত হয়ে যাইব, ওই বেটা ওই বেটির জায়গা আপনার বাইরে রক্ত আর ফুজর দরিয়ার মাঝখানে বনিয়া যাইব। ঠিক মিডিলের মধ্যে তারা ছাড়া হইব, সাঁতার দিয়া দিয়া দাঁড় লইব। দাঁড়ের মধ্যে একজন দারোয়ান থাকবে, একজন ফরিস্তা থাকবা। ওই ফরিস্তার দ্বারা পাথর লইব, পাথর দ্বারা বেটা এবং বেটির মাথার মধ্যে ইটা মারবা, মাথা ফাটিয়া রক্ত বার হইব। আবার সাঁতার দিয়া ঠিক মিডিল যাইব। এইভাবে আপনার রক্ত আর ফুজ খাইতে থাকবো। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। তাহলে আমরা এইগুলার থেকে বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ